হে এভরিওয়ান, আমি দেখি কেমন একটু বাঙালি মেয়ে ব্লগ। আর আজকে চলে এসেছি পুজোর শপিং নিয়ে। জানি অনেকটা দেরি করে ফেলেছি। আজকে হচ্ছে শুভ পঞ্চমী, তোমাদেরকে জানাই শুভ পঞ্চমী অনেক শুভেচ্ছা। তো চলো আজকে আমি দেখাবো আমার পুজোর শপিং। কারণ দেরি হওয়ার পিছনে অনেকটা কারণ ছিল। আমার ফোনটাও ঠিকঠাক ছিল না, রিসেন্ট ফোন কিনেছি, সেটা তোমরা আমার পরের ব্লগে দেখতে পাবে। অ্যান্ড আমাকে এই ভিডিওটার আগে আমার আরও ভিডিও আছে যেগুলো আমার এখনও এডিট করা হয়নি। তো চলো ভিডিওটা আমি শুরু করি, নাহলে অনেকটা দেরি হয়ে যাবে। প্রথমেই আমি দেখাবো আমার বাবার জামা প্যান্ট দিয়ে, কারণ বাবারটা যেহেতু কম আছে তাই বাবারটা দিয়ে শুরু করি। প্রথমেই আছে এইরকম একটা প্যান্ট, যেটা সেলাই করা হয়েছে, অনেকটা বড় ছিল। এটা অনলাইন থেকেই নেওয়া প্যান্টটা। কোয়ালিটি বেশ মোটামুটি ভালো, খারাপ না। আমার মায়ের ওইদিকে রান্না বসছে, তাই কুকারের শিকের আওয়াজ আসছে, তোমরা প্লিজ ওটাকে ইগনোর করো, কারণ আমার কিছু করার নেই। আর এই মুহূর্তে আমি যদি ভিডিও না বানাই আমার আর ভিডিওটা বানানো হবে না, তাই সকালবেলায় নিয়ে এসে বসেছি, এখনও কিন্তু 7টা বাজেনি। আর এটা হচ্ছে বাবার একটা পাজামা, পাঞ্জাবি যেহেতু একটা কিনেছে তাই পাজামা নিতেই হবে, তাই পাজামা একটা নতুন। এটা একটা শার্ট যেটা পিসিমণি দিয়েছে আমার বাবাকে। আমি খুলছি না, খুলতে গেলে অনেকটা দেরি হবে, বাস ভাজ করতে হবে। এই যে পুরোটা এরকম আর ফুল হাতা। এই হচ্ছে একটা পাঞ্জাবি, পাঞ্জাবিটা বাবা যখন পরবে তোমরা দেখতে পাবে এই পুরো কাজ এইরকম টাইপের, ভীষণ সুন্দর। এই যে পেছনটা আমি তোমাদেরকে দেখি, আমি খুলছি না, অনেকগুলো জিনিস আছে দেখাতে হবে তাই। এই জামাটা দিয়েছে কাকাই আমার বাবাকে, মানে আমার কাকু কাকিমা দিয়েছে এই জামাটা। এই জামাটাও কিন্তু ফুল হাতা, এটাও খুব সুন্দর, দেখতে সেদিন বাবাকে পরিয়েছিলাম যে সাইজটা ঠিকঠাক আছে কিনা, ভীষণই সুন্দর। তার সাথে হচ্ছে এই ব্ল্যাক কালারের একটা জিন্স। জিন্সটা আমি আর কি দেখাবো, দেখতেই পাচ্ছি পুরো কালো। চলো এবারে দেখাবো আমার মায়েরটা। এবারে শুরু করি মায়েরগুলো। নেই করে আমার মায়েরও এবছর প্রচুর শাড়ি হয়ে গেছে, আগের বছরের থেকেও বেশি শাড়ি, চুড়িদার এইসব। তো এই প্রথমে হচ্ছে এই ছাপা শাড়িটা। আমার মায়ের জানি না এই ছাপা শাড়িটা কী দেখে পছন্দ হয়েছে, তো তাই জন্য এই ছাপা শাড়িটা সেদিন দোকানে গেছিলো, টাঙানো ছিল, পছন্দ হয়ে গেছে, নিয়ে নিয়েছে। যাই হোক, পরে নেবে একদিন। এই শাড়িটা একটা, এটা হচ্ছে ঝুলনের পিসিমণি দিয়েছিল, তোমরা সবাই দেখেছো, ঝুলনের মা পরেও ছিল, যেহেতু ওটা ওখানেই একবার করেছিল তাই এটা আমি মাকে বলেছি পুজোটা আরেকবার করে নিতে। যাই হোক, এই শাড়িটা আমার ভীষণ পছন্দ হয়েছিল, তোমরা দেখেওছো শাড়িটা। এইটা একটা শাড়ি, এটা পিসিমণি মাকে পয়লা বৈশাখে দিয়েছিল, মা একদমই ভাঙেনি, একদম নতুন আছে, তাই এটা একটা পুজোতে হয়ে গেছে। এটা বিবাহ বার্ষিকী না পয়লা বৈশাখ? আচ্ছা, এটা বিবাহ বার্ষিকী দিয়েছিল মাকে, আমি ভুলছিলাম, সরি। যাই হোক, শাড়িটা একদম নতুন, শাড়িটা খুবই নরম, কোয়ালিটি একদম ভালো। নিয়ে আসি এই শাড়িটা, এই শাড়িটাও ভীষণ সুন্দর। এটা যেদিন পরবে মা বা আমি যেদিন পরবো সেদিন তোমরা দেখতে পাবে এই শাড়িটা। মাকে বলে দিয়েছি এটা আমি আগে ভাববো, ভীষণ সুন্দর কোয়ালিটি সে টাইপের এটা। আর আমার এতগুলো, মানে আমার মায়ের এতগুলো শাড়ির মধ্যে সব থেকে প্রিয় শাড়ি হচ্ছে এটা, আর এটা হচ্ছে আমার প্রিয় কালারও। এই শাড়িটা আমার মায়ের ভীষণ পছন্দ হয়েছে, দোকান থেকে কিনে, অনলাইনে নয়। আমি পুরো খুলছি না, যেদিন সব পরা হবে সেদিনই তোমরা সবাই দেখতে পাবে। কিছু বলবি? এটা হচ্ছে একটা কুর্তি আমার মায়ের, আমি পুরো খুলবো না কারণ ভাঁজ করতে হবে আমাকে, আমার প্রচুর কাজ আছে এখন। এই কুর্তিটা, আর কুর্তিটা এটা হচ্ছে মাঝের ডিজাইন, পেছন দিকে এরকম টাইপের ডিজাইনটা তোমরা দেখতেই পাবে, অবশ্যই আমি শেয়ার করবো যখন করবে। আমি এখন খুলে গেলে আমার ভীষণ সমস্যা হয়ে যাবে, বলছি না আমি প্রচণ্ড বাজেভাবে ব্যস্ত এখন। এইটা একটা কুর্তি, এই কুর্তিটা পছন্দ আমি করেছিলাম, মানে আমাদের মায়ের দুজনেরই পছন্দ হয়েছে বলতে পারো। এইটা কালারটা ভীষণ মিষ্টি কালার, মা এই কালারে কোনোদিন কুর্তি পরেনি, ওই জন্য মাকে বললাম এরকম একটা কুর্তি নিয়ে নাও। সব থেকে এটা একটা কুর্তি, এটা একটা ব্ল্যাক কালারের কুর্তি। এটা পুজোর সব থেকে প্রথম মায়ের শপিং ছিল এই কুর্তিটা দিয়ে শুরু হয়েছিল, মানে এটা প্রথমে নর্মালি কিনেছিল, যে তখন পুজোর 2 মাস বাকি। আমি মাকে বলেছিলাম রেখাটা একেবারে পুজোতেই পরবে, এটা নতুন থাকবে, অসুবিধা হবে না। এটা একটা চুড়িদার সেট, মানে চুড়িদার মানে চুড়িদার কুর্তি আর প্যান্টের সেট। এটা আমি খুলছি না, প্যান্টের পায়ের কাছে এরকম একটা ডিজাইন আছে, আর পুরো চুড়িদারটা সাদা এরকম টাইপের, আবার এমনি লম্বা লম্বা সিলভার কালারের দাগ আছে। এটা একটা, আর খুললে এটা পুরো খুলে যাবে। এটা কিন্তু শুধু গলার কাজটাই কাজ,
আর নিচের দিকটা আমার ঠিক এই মুহূর্তে মনে পড়ছে না কাজ আছে কিনা, মা যখন করবে তোমরা দেখে নেবে। অ্যান্ড এইটা করছে এই যে কমলা রঙের সিকোয়েন্সের কাজ আছে কিছুটা, আর এটা পেছন দিকটা এরকম একটা কাজ আছে, মানে নিচ দিকটা আর কি, পেছন দিকটা নিচ দিকটা। তো এইটা হচ্ছে আমার মায়ের লাস্ট শাড়ি, যেটা কাম্মা আমার মাকে দিয়েছে, মানে কাকাই কাম্মা খুঁজেছে। তো শাড়িটা ভীষণই সুন্দর, আমার তো ভীষণ পছন্দ হয়েছে। মানে মা অষ্টমীকে শাড়ি পরবে বলে বলছিল যে লাল শাড়ি কেনা হয়নি, লাল শাড়া। তো ফাইনালি মায়ের হয়ে গেছে লাল শাড়া, ভীষণ নরম, কাপড়টা ভীষণই নরম। তো এই গেল হচ্ছে আমার মায়ের শাড়ি, এর আগে কিছু নেই। আর মায়ের একটা ওড়না আছে, যেটা হচ্ছে এটা, এটা হচ্ছে মায়ের একটা ওড়না সাদা রঙের। আরেকটা ওড়না কিনেছিল অনেকদিন আগে, ওটাও নতুন, বাট ওটা আলমারিতে আছে, ওটা খুঁজে পাইনি। মায়ের লাস্ট কুর্তি হচ্ছে এটা, এটা রিসেন্ট কেনা হয়েছে, আমরা কাল বা পরশু গেছিলাম, এরকম পরশুই গেছিলাম, সেটা কেনা হয়েছে। এই যে এটা পুরো শুকিয়ে, এই ডিজাইনগুলো আমার প্রচুর উঠেছে, ভীষণই সুন্দর। এই যে সামনে শুধু এইটুকুনি কাজ, আর বাকি পুরোটা প্লেন, এটাও ভীষণ সুন্দর। দেখতেই পাচ্ছ আমার মায়েরও নাইনের করে অনেকগুলো যাওয়া শাড়ি হয়ে গেছে। তো এই হচ্ছে আমার মায়ের শাড়ি কালেকশন, মানে শাড়ি কুর্তি সব কিছু। আমি মায়ের আরেকটা শাড়ি দেখাতে ভুলে গেছিলাম, ভেতরে ছিল, সেটা হচ্ছে এই শাড়িটা। আমি খুলছি না প্লাস্টিক থেকে, পিওর একদম বটল গ্রিন কালারের শাড়িটা রেখেছি এইরকম। তো চলো, এই গেল হচ্ছে আমার মায়ের। এবার শুরু করবো আমি আমার পুজোর শপিং। আগের বেলার মতনই এবছরেও প্রচুর জামা হয়ে গেছে, ভেবেছিলাম বেশি কিনবো না, বাট আমার নেই করে আমার হয়ে গেছে এতগুলো, লাস্ট একটা শাড়ি। চলো এক এক করে দেখানো শুরু করি। পুজোর শপিং এর স্টার্টিং আমার হয়েছিল এখান দিয়ে, ওই 2 মাস আগে যেটা বললাম। এটা আমি পার্লারের ক্লাসে গিয়ে শপিং মলে ঢুকেছিলাম বন্ধুদের সাথে, তখনই আমার এই কুর্তিটা পছন্দ হয়। আর সেম কুর্তি মনিদিও কিনেছে আমার দেখে। তো এটা পুরোটা কিন্তু চেক, ঠিক আছে? এটা খুলছি না, আমিও যখন করবো তখন তোমরা দেখতে পেয়ে যাবে। এটা হচ্ছে একটা কোয়ার্ড সেট, যেটা এখন ভীষণ ট্রেন্ডিং, প্যান্ট আর শার্ট। এটা হচ্ছে শার্টটা, নিচের দিকটা এরকম কাজ, আর প্যান্টটাও সেম। প্যান্টটা আমি তাই আর খুলে দেখাচ্ছি না, এই দিকটা হচ্ছে প্যান্ট। তো রেখে গেলাম, দেখাচ্ছি না বলেও, যেহেতু বেরিয়ে গেছিলো ওই জন্য। এটা একটা, যেটা তোমরা আমার মায়ের চুড়িটা দেখতে পেলে, সেম এটা আমার সাইজ আমি পেয়েছিলাম, তাই আমি নিয়ে নিয়েছি। কারণ আমি আর আমার মা সেম করতে ভীষণ ভালোবাসি, তাই। এটা একটা জামা, এটা একটা টপ টাইপ বলতে পারো, 1 পিস টাইপ। এটা না খুলে দেখা কিন্তু বুঝতে পারবে না। এই যে বেশিরভাগ আজকাল এবারে আমার বেশিরভাগ এরকম টাইপেরই হয়েছে, মানে কুর্তি টাইপসেরই বেশি হয়েছে, কারণ আমি এখন কুর্তিকে বেশি পরছি ওই জন্য। এটা একটা জামা, এটা ভীষণই সুন্দর, মানে আমি এটা দোকানে টাঙানো ছিল, এটা আমার দেখে পছন্দ হয়ে গেছে। এটা পুরো সুতোর কাজ, দেখতে পাচ্ছ, ভীষণ সুন্দর এটা। তাই এটাকে আমি দেরি করিনি। দাম কিন্তু এটা বেশি নয়, মাত্র 200 টাকা। হ্যাঁ, এটা ভীষণ সুন্দর লেগেছিল আমার। আর ভেতরের কাপড়টাও খুব সুন্দর, মানে গরম লাগবে না এরকম। এবারে হচ্ছে এটা একটা জামা, যেটা বৈশাখী দিদি আমাকে দিয়েছিল। এবার হচ্ছে এই কুর্তিটা, যেটা বৈশাখী দিদি আমাকে দিয়েছিল এবছর পুজো, যদিও ওটা 1 মাস আগে কিনে দিয়েছিলাম, আমি রেখে দিয়েছিলাম, আমি পুজোটা বলবো। এই জামাটা আমারই পছন্দ, মানে আমার পছন্দ হয়ে গেছিলো বলে বৈশাখী বললাম নিয়ে গে। এটা আমার অনেক দিন আগেকার কেনা ছিল জামাটা, পুজোর জন্য কিনিনি, নিজে নর্মালি পরবো বলে কিনেছিলাম। এটা হচ্ছে একটা লম্বা ফ্রক টাইপের, জামাটা। তো আমি রেখে দিয়েছিলাম, মানে আমার পুজোর যখন কিছুদিন আগে যদি আমি জামা কিনি, আমি রেখে দিই পুজোর জন্য, যেটাকে পুজোর জামা অনেকগুলো জামা হয়ে যায়। এই জামাটা আমাকে পিসিমণি পয়লা বৈশাখে দিয়েছিল। তো পয়লা বৈশাখের জামা আমি পয়লা বৈশাখে পরিনি, কিন্তু পয়লা বৈশাখে পরে গেছিলাম বলে পিসিমণি দিয়েছিল। সেই কুর্তিটা আমি রেখে দিয়েছিলাম দুর্গা পুজো করবো বলে। এটা একটা জামা বলবো না, এটা একটা টপ টাইপের ছোট। আর এটা আমি বলেই দিলাম, মানে এইরকম টাইপের কালারগুলো আমার ভীষণ প্রিয়। যেহেতু আমি মেদিনীপুর যাই, তাই এরকম টাইপেরই জামাগুলো বেশি কিনেছি। এটা একটা টপ, শর্ট কুর্তা বলতে পারো। এটা আমাকে পিসিমণি দিয়েছে, ঝুলনে গেছিলাম, ঝুলনে দিয়েছিল পরার জন্য, কিন্তু আমি ঝুলনে পরিনি, আমি রেখে দিয়েছি পুজোটা করবো বলে, একদমই নতুন। আরেকটা লাস্ট জামা আমার আছে, যেটা হচ্ছে কাম্মা আমাকে টাকা দিয়েছিল, কাম্মার টাকায় আমি কিনেছিলাম আমার সব থেকে প্রিয় জামা বলতে পারো পুজোটা, একদম লং। সেটা হচ্ছে এটা আমি উঠিয়ে রাখাটাও পারবো না, মানে প্রচুর লং, একদম পা পর্যন্ত। আমি শুধু উপরটুকু দেখাচ্ছি, হাতটা ঘটি হাঁটা, চৌকো গলা, অ্যান্ড পুরো জামাটা এরকম কাজ। আমার পুজোর সব থেকে প্রিয় জামা বলতে পারো এটা,
আর কিনেছি দুটো জিন্স। একটা হচ্ছে নেভি ব্লু কালারের জিন্স। নেভি ব্লু কালারের জিন্স আমি বহু বছর পরিনি, ওই জন্য একটা নেভি ব্লু কিনেছি। আর আরেকটা কিনেছি এটা। আমি নর্মালি আমি কালারটা ঠিক বলতে পারছি না, এটা আমার কালার দেখে বুঝে যাচ্ছে। তো এই ছিল আমাদের পুজোর শপিং। ও আরেকটা আছে, আমি ভুলে গেছিলাম, এটা হচ্ছে আমারই শাড়ি। এটা আমি নর্মাল কিনেছিলাম, বাট এই ফুলের কাজটা আমি নিজের হাতে করেছি। অ্যান্ড এটার সাথে আমি জুয়েলারিও বানিয়েছি, হাতের ব্যাঙ্গলসও বানিয়েছি। ব্যাঙ্গলস আমি দেখাইনি কারণ ওটা খুব বেশি খাস হয়নি ওই জন্য। আর শাড়িটা যেদিন পরবো সেদিন তোমরা দেখতেই পেয়ে যাবে। তো চলো, এই হচ্ছে আমার শপিং, মায়ের শপিং আর বাবার শপিং। তো চলো ভিডিওটা এখানেই শেষ করি। ভিডিওটা অনেকটা বড় হয়ে গেছে, বুঝতেই পেরেছি। এই হচ্ছে আমার, তো এইগুলো হচ্ছে আমার শপিং গেল, বাবার শপিংয়ে রেখে দিলাম। চলো ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। দেখা হচ্ছে পরের ভিডিওতে। টাটা।